দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আবাইপুর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটা দেখুন আপনারা। ভবনটা দেখতে অনেকটাই সুন্দর, খুব ভালো লাগছে। খুব সুন্দরভাবে অক্ষর দিয়ে ভবনটা রঙিন সজ্জায় সজ্জিত করেছে। সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা আবাইপুর প্রাইমারি স্কুল। আমরা যদি আপনাদেরকে দেখাই, আবাইপুর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1973 সালে। শৈলকুপাচিঘাটাও আপনারা দেখুন কত সুন্দর সজ্জা, কত সুন্দরভাবে এই রুমটা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ABC, ক খ বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় যে দেখুন, এইটা হলো পুরাতন আবাইপুর যে প্রাথমিক বিদ্যালয়। আর আমরা যদি আশ্চর্য বিষয় দেখাই, দেখুন যে এই প্রাথমিক বিদ্যালয়ে দেখুন কি পরিমাণে নোংরা অবস্থায় রয়েছে, কি পরিমাণে দেখুন যে গাছের পাতা পড়ে আসলে স্কুলের সামনের দৃশ্যটা একদমই কি বলবো, বলার ভাষা আসলে নাই। কারণ কি যে একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সম্পূর্ণ পরিষ্কার রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সবসময় পরিষ্কার রাখাটা সবসময় গুরুত্বপূর্ণ। তো অবশ্য আপনারা জানেন যে প্রাইমারি স্কুল যেহেতু রমজানের জন্য বন্ধ রয়েছে, তারপরেও আমার জানা মতে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একটা করে দপ্তর রাখা এবং থাকা উচিত। তারাই এই প্রাইমারি স্কুলের মাঠটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবে। কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, আসলে আমার কাছে খুব খারাপ লাগছে যে এই প্রাথমিক বিদ্যালয়ের মাঠটায়, ছোট্ট একটা মাঠ, দেখুন কি পরিমাণে গাছের পাতা পড়ে একটা বিশৃঙ্খলা অবস্থায় রয়েছে, যা দেখতে খুবই দিক দিয়ে খুবই খারাপ লাগছে। তো অবশ্যই আমি চাইব যে বিদ্যালয়ের যে দপ্তর অথবা যে কেয়ারটেকার আছে, উনি যেন এই মাঠটা, বিদ্যালয়ের সামনেটা অবশ্যই একদম ক্লিন করে রাখে। এই জন্য আমি তাদেরকে খুব অনুরোধ করব আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে রাখার জন্য।